মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোতার রূপকথাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন যাচ্ছি আমি তারকেশ্বরে। এখন বাজে 7টা, তো 7টার কাছাকাছি এখন চলে যাচ্ছি তারকেশ্বরে। আর আমি ফার্স্ট টাইম তারকেশ্বরের মন্দিরে যাচ্ছি। তো চলো দেখা যাক কি কি দেখা যায় তারকেশ্বরের মন্দিরে। দেখো বন্ধুরা, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। অনেক দোকান বন্ধ, যেসব দোকান কালকে খোলা ছিল এত ভোরে মনে হয় খোলে না। হ্যাঁ, পুজো দিতে যাচ্ছি তারকেশ্বরের মন্দিরে। আর এখানে আমরা প্রসাদ নিয়ে নেবো। এখানে তো দেখো বন্ধুরা, গঙ্গা জল নিয়ে নিলাম, শিবের মাথায় জল ঢালবো তার জন্য। আরো একেও দেখো ও এই প্রসাদটা কি করা হবে? এটা যে মন্দিরে যে পুজো করা হবে, ভেতরে গর্ভগৃহে যে বাবার ভেতরে প্রসাদ হাত দিয়ে পুজো করানো হবে। এটা আমরা এখন চলে যাচ্ছি মন্দিরে। কাটা ধর আরে আমি 4টে দিয়েছি। এক প্যাকেট দিয়ে দিন। কত দিতে হবে ওনাকে? কত দিতে হবে ওনাকে? বেশি দূর ভিডিও ক্যামেরা করা যায়। বন্ধুরা 10 টাকা করে মালা নিল। দাঁড়াও দাঁড়াও, বিশাল খালি গায়ে। চন্দন করে দেবো না, আরে না, আমাদের কাজ আছে বাস। তো দেখো বন্ধুরা, মহাদেবের মাথায় জল ঢালা হয়ে গেছে। আর ধূপ আর মোমবাতি দিয়ে প্রার্থনা করে এখন ফেরার পথে। তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর এখানে যে দুধ পুকুর আছে, ওটা আমি জানতাম না ওটা দুধ পুকুর। যে যা আমাকে বলতো আমি তাই বিশ্বাস করি। তারপর পরে জানতে পারলাম ওটা দুধ। তো এখানে আরেকটা জিনিস হয়, যেটা যে ভারে শিবের মাথায় জল ঢালা হয় সেটা বাইরে লোকজন দাঁড়িয়ে থাকে নিয়ে নেওয়ার জন্য, ওটা আবার বিক্রি করার জন্য। তো দেখো বন্ধুরা, এটা শিব মানে তারকেশ্বরের শিব মন্দিরের পিছন। এই যে
সামনে তো ভিডিও করতে পারলাম না, তাই পিছনে এসে ভিডিও করছি। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে। ও তো দেখো বন্ধুরা, এটা বাবার হচ্ছে ভোগ ঘর। 3:30 দুপুর 3:30টার সময় ভোগ পাওয়া যায়। এটা কি মন্দির? নারায়ণ। এটা নারায়ণ মন্দির। আর নারায়ণ মন্দিরটা এখনো তালা দেওয়া। তো বিড়ম্বন ঠাকুর আনতে গেল, তাই আমি একটু ভিডিও করে নিলাম জানলার ধারে গিয়ে, মানে ওই দরজার ধারে গিয়ে। তো ঠাকুরমশাই চাবি নিয়ে দরজাটা খুলে পুজো করা হয়ে গেছিল, তাই আমি প্রণাম করে নিলাম, যেহেতু ভেতরে যাওয়ার পারমিশন নেই। তো নারায়ণ মন্দিরে পুজো হয়ে গেল, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো এটা ইচ্ছা পূরণের ইট। আশা পূরণ করার জন্য গাছে ইট বাঁধা হয়। কোথায় ইটটা কোথায় বাঁধা হয়? এখানে। এটা কিসের ইট? এটা বাবার ত্রিশূল। বাবার ত্রিশূল? না না, এটা বাবার ত্রিশূল। ওখানে না ইচ্ছা পূরণের জন্য ইট বাঁধা হয়। এবারে চলে গেলাম কালী ঠাকুরের মন্দির। তো কালী ঠাকুরের মন্দির আমি এই কারণে বলছি, কারণ ভেতরের ঠাকুরটা আমার কালী ঠাকুরের মতো লাগছিল, তাই। যেহেতু এখানে ভিডিও করার নিষেধ ছিল, আমি সঠিক জানি না। আর এদিক থেকে আমি লুকিয়ে লুকিয়ে বাবার মন্দির ভিডিওটাই করে নিলাম। এটা হচ্ছে দুধ পুকুর। আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তাই আমরা এখন রুমের দিকে যাচ্ছি। তো সবার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে এটা হচ্ছে দুধ পুকুর, আর আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন রুমের দিকে যাচ্ছি। হ্যাঁ, জোরে জোরে যাচ্ছি। বাবার ছবি নাও না, না না, আমরা এখানে আছি, কদিন পর নেব। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তাই আমরা প্রসাদ নিতে চলে এসেছি। এই দাদা নিয়ে এসেছিল প্রসাদটা। কি জল এটা? এবার কে নেই? হাতে করে ঢেলে খাও। বাস, ফেলছো কেন? বাস বাস বাস, সবাইকে দাও। হ্যাঁ রে, ঠেকাও ওর গায়ে। হ্যাঁ, বাস 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 বাস। এখন 2 মাস পর্যন্ত থাকবে। এই মূর্তিটা দেখতে পাবেন 9:30 সময় দেখতে পাবেন। বাবা, এটা অরিজিনাল মূর্তি, যে দেখে এলেন না, ওটা ঢাকা দেওয়া ছিল। হ্যাঁ, উপর কভারে ওটা ঢাকা দেওয়া ছিল। এটা 9:30 সময় বাবা অরিজিনাল মূর্তিটা, এটা পুজো হবে, এটা দেখতে পাবেন। এটা অরিজিনাল মূর্তি। রবিবারে খোলা থাকে? রবিবার দিন খোলা থাকে। আপনি বাইরে থেকে জল ঢালতে পারবেন, ভেতরে ঢুকতে পারবেন না, ভেতরে চোয়া লাগানো থাকে। ও, এই মূর্তিটা কখন দেখতে পাবেন? 9টার সময়। 9:30 দেখতে পাবেন। আর একটা বাবার ভালো দর্শন হবে, সেটা হচ্ছে 1:30টার সময়। তখন হচ্ছে বাবার রাজবেশ হয়। বাবাকে মূর্তিটাকে পুরো সাজানো হয় একদম এইরকম। ওটা 3:30টার সময় সাজে, আমরা দেখতে দিচ্ছি। এইটা হচ্ছে 3:30টার সময় রাজবেশ দেখতে হবে। এটা বাবার অরিজিনাল রাজবেশ। এটা এই মূর্তি দেখার জন্য সবাই পাগল হয়ে থাকে। এটা কখন দেখা যাবে? এটা 3:30টার সময় দেখা যাবে। বন্ধুরা, আমরা প্রসাদ নিয়ে চলে যাচ্ছি। আমার 2টো প্রসাদ হয়েছে। একটা বেশি প্রসাদ দিয়েছে আমাদের। সবই ঠাকুরের কৃপা। হ্যাঁ, একদম মন্দিরের পাশে। তো আমরা একদম মন্দিরের পাশে থাকি, মানে আমাদের রুম থেকে 2 মিনিট সময় লাগে মন্দিরে যেতে। তো শেষমেশ চলে আসলাম।
তো দেখো বন্ধুরা আমাকে মালা দিয়েছে, আমি ভাবতে পারিনি আমাকে মালা দেবে। তো আমাকে দুটো প্রসাদ দিয়েছে। আগে আমাদের বাড়ির ধার থেকে সবাই আসতো আর আমি প্রসাদ খাওয়ার জন্য তাদের বাড়িতে যেতাম, আর এখন আমার কাছে প্রসাদ। খুবই কাছে থাকি, আমাদের রুম থেকে বড়জোর 2 মিনিট সময় লাগে। আর এই মানে হোটেলের মালিকের ছেলে, তাদের দোকান, নিজস্ব দোকান, সে আমাদেরকে পুজো দিতে নিয়ে গিয়েছিল। আর এত সুন্দরভাবে পুজো দিয়েছি, মানে সবকিছু ঘুরে ঘুরে দেখে দেখে। তো কোনো একদিন পুরো সম্পূর্ণ ভিডিও তোমাদের কাছে আসবে, দেখতে থাকো। টাটা।